পরিস্থিতি তৈরি হয়েছিল, বরং প্রথম ম্যাচে বরং বেশি জেতার মতো হয়েছিল। গত ম্যাচটা আই থিঙ্ক আফগান প্লেড ভেরি ওয়েল। তারা খুব প্ল্যান করে ব্যাটিং করেছে, আমাদের স্পিনারদের কোনো চান্স নেয়নি। তারা জানতেন এখানে ফাস্ট বোলাররা তো ওটা সুবিধা পাবেন না। আফগানদের ব্যাটিং প্ল্যানটা খুব ভালো ছিল, আমি ওদেরকে একটু ক্রেডিট দিতে চাই। খারাপ সময় চলতে বলছে, আমরা টেস্ট ক্রিকেটে আমরা পাকিস্তানে খুব ভালো খেলাম, তারপর দুটি সিরিজ আমাদের খারাপ চলতে যায়। ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে আমাদের সিরিজটা ভালো হয়নি, স্ট্রংগেস্ট অপোনেন্ট, বাট সেখানে আর একটু বেটার ক্রিকেট আমরা খেলতে অবশ্যই খেলা উচিত ছিল বলে আমি মনে করি। এই সিরিজটা যদি দেখেন, আই থিঙ্ক উই কেম ব্যাক উই কেম ব্যাক। আমার মনে হয় এই সিরিজটা আমাদের, এই সিরিজ খেলার আগে কিন্তু সবাই কিন্তু ভেবেছিলেন আমরা আউট প্লেড হয়ে যাবো। আমাকে অনেক বলেছি যে এই সিরিজে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না, যদি আফগানের যে বেটার সাইড। বাট আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে আমার কাছে ভালো খেলার মধ্যে সিরিজ জেতা সেটা আমরা করতে পারিনি, বাট আমার মনে হয় এক্সপেকটেশন যেটা সবাই আশা করেছেন তার থেকে বাংলাদেশ এই সিরিজটা মনে হয় ভালো খেলেছে। এই প্রথম দুটি ম্যাচে দেখে কিন্তু মনে হচ্ছে 230+ পার, কিন্তু গত ম্যাচের উইকেটটা লাস্ট ম্যাচ উইকেটটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আমার মনে হয় গত ম্যাচ উইকেটটা একটু বেটার ছিল। আমরা তো শুরুতে যদি দুটি ম্যাচ দেখেন তখন কিন্তু আমাদের প্ল্যান, যে কারো গেম প্ল্যান কিন্তু হওয়া উচিত, কিন্তু 250 করলে আমরা ম্যাচটা বের করে নিতে পারবো, সেটাই পার স্কোর হওয়ার কথা প্রথম দুটি ম্যাচে দেখে মনে হচ্ছে। বাট এই ম্যাচে উইকেট একটু ভালো ছিল, আমরা আসলে যদি শুরুতে উইকেট না হারাতাম তাহলে তো এখানে আমরা 260 270 করতে পারতাম। এই 10-20 রানের তো বেশি হয়ে গেছে, মাথায় ছিল হয়তো। হ্যাঁ, আমরা সবাই ভেবেছি 250 পার স্কোর, বাট গত ম্যাচের উইকেটটা, লাস্ট ম্যাচের উইকেটটা একটু বেটার ছিল। মিরাজ তো নতুন ক্যাপ্টেন নয়, মিরাজ তাও ক্যাপ্টেন্সি করেছে, মিরাজ তো ঘরের টিমে ক্যাপ্টেন্সি করে থাকেন। ক্যাপ্টেন্সি আমরা আগে দেখেছি, ডেফিনেটলি খুব ভালো করেছেন গত ম্যাচে। বাট আমার মনে হয় যে শান্ত মিরাজ, আমার মনে হয় যে এই চিন্তা ভাবনা আমাদের যাওয়াটা ঠিক হবে না। যে ক্যাপ্টেন্সি গুলো তার উপরে ভরসা করেছে, আমার মনে হয় যদি আমরা এই ডিবেটটা শুরু করে দিই তাহলে এটা আমাদের জন্য ভালো নয়। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন। শান্ত খুব ভালো করছে, তো আমার মনে হয় এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের কেউ জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে, কে ক্যাপ্টেন হবে। এই আলোচনাটা থেমে যাওয়া উচিত বলে আমি মনে করি। যেটা বললাম, মিরাজ শুধু নতুন ক্যাপ্টেন না, মিরাজ আগে ক্যাপ্টেন করছেন, তার ক্যাপ্টেন্সি করার ভালো সামর্থ্য আছে। দুটি দলে আমরা দেখেছি, ঘোড়া ক্রিকেটে দেখেছি, এবং যখন রেসপন্সিবিলিটি দেওয়া হয় তিনি ভালো করে থাকেন। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে এই কে ক্যাপ্টেন হবে না, এই আলোচনাটা আসলে না করলে আমাদের জন্য ভালো। আমাদের দেখুন, গুড টু সি মাহমুদুল রিয়াদ স্কোর রান। আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আই হোপ যে, আমি প্রিশিওর যে মুশফিকুর সুস্থ থাকবেন। আমাদের ব্যাটিং কিন্তু যত থিন মনে হচ্ছে তত থিন নয়, আমার ব্যাটিংটা আমাদের বেশ ভালো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ভালো ব্যাটিং করবো বলে আমার বিশ্বাস। এবং আমাদের বোলিংয়ের একটা কিন্তু ভালো, দেখুন এখানে কিন্তু স্পিন বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল, সেখানে কিন্তু আমাদের ফাস্ট বলে ভালো করে, যেটা আমি মনে করি আমাদের জন্য খুব আশার বিষয়। স্পিনাররা ভালো করবেন। আমাদের ব্যাটিংয়ে যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি, চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন। মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন, আমাদের ওপেনিং ব্যাটসম্যান মিশেল লিটন ফিরে আসবেন। তা আমার মনে হয় যে আমাদের পুরো ব্যাটিং ইউনিটটা যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাই আমরা, তাহলে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবো।